বাঙালি লোকজ বিশ্বাস বা তন্ত্রমন্ত্রের আলোচনায় অনেক সময় আর্থিক উন্নতির জন্য বিভিন্ন টোটকা ব্যবহারের কথা শোনা যায়। তবে বাস্তবসম্মত বা বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে রসুন এবং পেরেকের সাহায্যে টাকা আসার কোনো ভিত্তি নেই। সাধারণত এই ধরনের টোটকাগুলো কেন করা হয় বা এর পেছনে প্রচলিত ধারণাগুলো কি তা নিচে দেওয়া হলো। 1. লোকজ বিশ্বাস ও টোটকা। কিছু মানুষ বিশ্বাস করেন যে লবঙ্গ, রসুন বা তামা লোহার পেরেক নির্দিষ্ট উপায় ব্যবহার করলে নজর বা নেতিবাচক শক্তি দূর হয়। তাদের ধারণা মতে ঘরের নেতিবাচক শক্তি দূর হলে সঞ্চয় বাড়ে এবং ব্যবসায় উন্নতি হয়। তবে এটি সম্পূর্ণ ব্যক্তিগত বিশ্বাসের বিষয়। 2. বাস্তু বা জ্যোতিষ শাস্ত্রের ধারণা। বাস্তুশাস্ত্রে লোহার পেরেক বা রসুনকে সরাসরি টাকা আসার উৎস হিসেবে দেখা হয় না। তবে লোহার পেরেক অনেক সময় দরজার বাইরে লাগানো হয় বাধা বিপত্তি আটকানোর প্রতীক হিসেবে। 3. আর্থিক উন্নতির প্রকৃত উপায়। আর্থিক সচ্ছলতা ফিরিয়ে আনার জন্য কোনো টোটকার চেয়ে কার্যকর হল সঠিক পরিকল্পনা, আয়ের সাথে ব্যয়ের সামঞ্জস্য রাখা। দক্ষতা বৃদ্ধি। নিজের কাজের ক্ষেত্রে দক্ষতা বাড়ানো যা দীর্ঘমেয়াদে আয় বাড়াতে সাহায্য করে। সঞ্চয়। ছোট ছোট সঞ্চয় ভবিষ্যতে বড় মূলধনে পরিণত হয়। সতর্ক বার্তা। রসুন বা পেরেক দিয়ে অলৌকিকভাবে টাকা আসার দাবিগুলো সাধারণত কুসংস্কারের পর্যায়ে পড়ে। অনেক সময় এক শ্রেণীর মানুষ ভাগ্য পরিবর্তনের প্রলোভন দেখিয়ে প্রতারণা করতে পারে, তাই এই ধরনের বিষয়ে অন্ধবিশ্বাস না করাই বুদ্ধিমানের কাজ।